একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকবে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায়, তার প্রয়োজনের জন্য চায়, মহব্বতের জন্য, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে, ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। হাদিস। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, স্বামীর চাহিদা আছে, স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী ফিট, ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বলল আমি রাজি না, উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে। শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে। এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে, করার পরে পস্তাতেও পারেন। এটা এমনই দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে খাবে না সে বেচারাও পস্তাবে। তবে আপনারা খেয়ে পস্তান, আলহামদুলিল্লাহ। এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একজন তরুণী, আপনি একজন তরুণ, বিয়ে করছেন, বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না। যদিও বা অর্থ সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্যের কথা হাদিসে এসেছে, হাদিসটা এমন নয় যে তোমরা 4টা গুণ দেখেই বিয়ে করো, এমন নয়। হাদিসটা এমন নয়, অনুবাদটা অনেকেই ভুল করে, অনেকেই ভুল করে। হাদিসে বলা হয়নি কখনো 4টা গুণ দেখেই বিয়ে করো, এটা নয়, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। কথা কি বুঝতে পারছেন? কেউ এটা দেখে, কেউ এটা দেখে। তোমরা দিনদারিতে দেখো, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। হাদিসটা এমন। এক্ষেত্রে কি আমরা বলবো, প্রথমত বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে, এবং জেনা বাড়ার কারণ আছে। যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত। পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না। চাইনিজরা ফেসবুক ইউজ করে না, করে? ওরা কি উন্নত জাতি না? ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো, উঠবে, আমেরিকাকে বসতে বলে বসবে। ওরা এমন জায়গায় চলে গেছে। ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা, ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া, কিছুই করতে পারবে না।